কত স্কয়ার ফিট? 2100 স্কয়ার ফিট, মাত্র 14 কলাম। 13টা কলামের উপর ডিজাইন করা হয়েছে। স্ট্রাকচারের কাজ চলতেছে, একটু দেখাও এদিকে স্ট্রাকচারের কাজ। সো এই প্রজেক্টটার সব বিষয়ে এখন বিস্তারিত ব্রিফিং করবে আমাদের ইঞ্জিনিয়ার হামিদুল সাহেব, যেহেতু উনি সবসময় এখানে আসেন। সাইটটা সম্পূর্ণ সুপারভিশন পরিদর্শনের দায়িত্বে নেওয়া রয়েছে। সো এর কাজের কোয়ালিটি, মেইনটেনেন্স সব বিষয়ে একটু কথা বলবে। আমরা কথা বলবো। এআর ডিজাইনের কর্ণধার ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদ আহমেদ সম্পর্কে আমার চাচাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাইটে ভিজিট করার জন্য। আসলে এখানে যখন আমরা প্রজেক্টটি হাতে নেই, এই প্রজেক্টটি হাতে নেওয়ার পর আমরা যখন সয়েল টেস্ট করি, এখানে নাকি এক সময় এটা একটা নদী প্রবাহিত হইতো। তো এখানে সয়েল কন্ডিশন খুবই বাজে ছিল, মানে আমাদের 15 ফিট 20 ফিট পর্যন্ত এসপিটি ভ্যালু একদম 4 5 এইরকম ছিল। তো আমরা অনেক চিন্তা করি, দেখলাম যে এখানে পাইল ছাড়া আমার 5-6 তলা বিল্ডিং কোনোভাবেই করা সম্ভব না। পরবর্তীতে আমরা আমাদের ডুয়েটের যে সিনিয়র ভাই ছিল ওনার সাথে পরামর্শ করি, পরে উনি এটাকে গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট করে ফাউন্ডেশন দেওয়ার জন্য পরামর্শ দিল। তো পরে গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে গ্রাউন্ড ইমপ্রুভমেন্টের জন্য 1:1 রেশিওতে আপনার 2.5 FM এর বালু এবং 3 ইঞ্চি সাইজের খোয়া ব্যবহার করেছি। এটাকে 1:1 রেশিওতে মিক্স করে আমরা 6 ইঞ্চি লেয়ারে ফেলছি এবং কম্প্যাকশন করছি। এইভাবে 10 ফিট মাটি কাটার পর আমরা 3 ফিট ফিলিং করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যেটা সারফেস একদম সম্পন্ন হয়েছে, সেখান থেকে আমাদের একদম ফ্লোর পর্যন্ত এখন 7 ফিট ক্লিয়ার আছে। এই 7 ফিটে আমার বেস বসবে, আর বাকি 3 ফিট কম্প্যাকশন করা হয়েছে। আমি যদি আপনাদেরকে কম্প্যাকশনটা একটু দেখাই, কম্প্যাকশনটার নিয়ম হচ্ছে আপনি 1:1 রেশিওতে খোয়া এবং বালু মিক্স করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া হচ্ছে, এবং পানি দেওয়ার সাথে সাথে আমাদের এখানে একটা কম্প্যাকশন মেশিন আছে। এই কম্প্যাকশন মেশিনটা আমরা 4 থেকে 5 বার আপ ডাউন করাই, সর্বমোট 4 থেকে 5 বার আপ ডাউন করাই। এবং এই কম্প্যাকশন মেশিনে প্রতি স্কয়ার ফিটে আপনার 1.5 থেকে 2 টন লোড মাটিতে প্রবাহিত হয়। এই 2 টন লোডে আমাদের এই সারফেসটা কম্প্যাকশন হয়, যার কারণে আমাদের গ্রাউন্ড ইমপ্রুভমেন্টটা খুব ভালো হচ্ছে। আমরা স্ট্রাকচার বলেন বা আপনার গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট বলেন, কোনো কাজের ব্যাপারে আমরা ছাড় দেই না। এআর ডিজাইন কখনো এটাকে কম্প্রোমাইজ করে না। আমরা সবসময় কোয়ালিটিটা ইনশিওর করার চেষ্টা করি, কোয়ালিটিটা ধরে রাখার চেষ্টা করি। এবং আপনাদেরকে যদি আমি দেখাই, আমাদের ওইদিকে 3টা বেজ আছে, এবং এই বেজগুলোর একটা থেকে আরেকটার স্প্যান মোটামুটি 17 ফিট থেকে 18 ফিট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যে 3টা কলাম করেছি, এই 3টা কলাম প্লাস হচ্ছে আমাদের এখানে একটা ফুটিং বিমও আছে। এই কলামের সাথে আমাদের ফুটিং বিমও আছে। এবং অনেকে কি বলে, এই বেজের যে কিউরিংটা এটা ঠিকভাবে করতে চায় না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে ছাদের মতো করে এখানে আমরা বেজের চতুর্দিকে আমরা কিউরিং করতেছি। এটাকে কমপক্ষে আমরা 14 দিন কিউরিং করব, কমপক্ষে 14 দিন। অনেকে সাইডে স্যার ঢালাই করলাম 7 দিন বা 3 দিন 4 দিনে মাটি দিয়ে ভরাট করে দেয়, এই কিউরিংটা ঠিকভাবে করে না। কিন্তু আমাদের এত বড় একটা স্ট্রাকচার, এই কিউরিং এর বিষয়গুলা কনসার্ন থাকবেন। ইনশাআল্লাহ সামনে এই প্রজেক্ট সম্পর্কে আরো অনেক ভিডিও পাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।